জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছদ্মবেশে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের, সতর্ক অবস্থানে পুলিশ। এদিকে দেশে ফিরে মামলা লড়ব, মত বদলে ঘোষণা হাসিনার, শুনানিতে তাকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী। জানিয়ে দেব শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলা ব্রিগেডের নানা ছক, রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। এরপরেই জানাবো এনসিপিতে পদত্যাগের হিড়িক, দলের কর্মকাণ্ডে অনেকেই হতাশ। আরও থাকবে নির্বাচন আটকাতে নো হাসিনা নো ভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো নির্বাচন বানচালের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রয়ের। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ছদ্মবেশে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাকর্মীদের, সতর্ক পুলিশ। শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ, এদিন নাশকতা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে, এমন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। ডিএমপি উচ্চ পর্যায়ের সূত্র বৃহস্পতিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা, সেই অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই তারা ৩২ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানী জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা, মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও। সূত্র জানায়, ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, রাজপথে নামার আহ্বান জানাচ্ছে, তাদের মনিটরিং করছে ডিএমপি সাইবার ইউনিট। তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট এবং ডিবি সহ অন্যান্য ইউনিট। এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, 15ই আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের। মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে। দেশে ফিরে মামলা লড়ব, মত বদলের ঘোষণা হাসিনার, শুনানিতে তাকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী। দুপক্ষই সওয়াল করলেন সরকার তথা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা। এক পক্ষ শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করেন। দুপক্ষেই সওয়াল করলেন সরকার তথা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা। এক পক্ষ শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করেন এই পক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে শেখ হাসিনার নির্দোষ বলে দাবি করেন আইনজীবী আমির হোসেন। ঘটনাচক্রে তিনিও সরকার নিয়োজিত আইনজীবী। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় এভাবেই সরকার নিয়োজিত আইনজীবীদের বিপরীত ভূমিকায় দেখা যায়। ঘটনাচক্রে সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা ঘোষণা করেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হব, মামলার মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। হাসিনার এই অবস্থান নতুন। এতদিন তিনি ও তার দল আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মামলাগুলির বিচার বয়কটের কথা বলে আসছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিচারকে অবৈধ বলে আওয়ামী লীগ দাবি করে আসছিল। সোমবার রাতের ভাষণে হাসিনা ফের ট্রাইব্যুনালে তার বিচার নিয়ে প্রশ্ন তোলেন। আদালত অবমাননার এক মামলায় ওই ট্রাইব্যুনাল হাসিনাকে 6 মাসের কারাবাসের সাজা ঘোষণা করেছে। আওয়ামী লীগ নেত্রীর রায় নিয়ে প্রশ্ন তুললেও অবস্থান বদলে ঘোষণা করেন, দেশে ফিরে মামলার মোকাবেলা করব। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলা ব্রিগেডের নানা ছক, রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট। গত বছরের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 577 জন। মিটিংয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত জয় বাংলা ব্রিগেডকে যুদ্ধের ঘোষণা দেন শেখ হাসিনা। তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ডাক্তার রাব্বি আলমের নেতৃত্বে কিভাবে সারা দেশে এই ব্রিগেড গড়ে উঠেছে, কোন জেলার দায়িত্বে কে কিভাবে কাজ করছে তা নিয়েও মিটিংয়ে বর্ণনা দেওয়া হয়। এ সময় ব্রিগেডের দায়িত্বপ্রাপ্তরা সশস্ত্র প্রশিক্ষণ ও মাথায় কাফনের কাপড় বেঁধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও গৃহযুদ্ধের ঘোষণা দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস মোহাম্মদ এনামুল হক চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তারের অগ্রগতি জানাতে আগামী 11 সেপ্টেম্বর দিন ধারণ করেন।
এনসিপিতে পদত্যাগের হিড়িক, দলের কর্মকাণ্ডে অনেকেই হতাশ। দলীয় কর্মকাণ্ডে হতাশা, অনিয়মের অভিযোগ, না জানিয়ে পদায়ন বা অন্য দলের সঙ্গে সম্পৃক্ততা, এমন নানা কারণ দেখিয়ে গত 2 মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রায় 25 নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সময়ে কমিটি স্থগিতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির জন্য যাচাই বাছাই ছাড়াই কমিটি গঠনের সিদ্ধান্তকে দায়ী করছেন কেন্দ্রীয় নেতাদের একাংশ। এনসিপি সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা ও প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ ও বিএনপি পরিবার সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকেই পদত্যাগ করেন 9 জন। বিভিন্ন অভিযোগ উঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পরপর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন, মূলত নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো কারো দাবি, এনসিপিকে বিতর্কিত করার জন্যই বিএনপি ও জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করেছেন। 10 আগস্ট ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া হৃদয় পদত্যাগ করেন। এনসিপি ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে দেওয়া পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথ চলা তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি গভীরভাবে হতাশ ও বিচলিত। নির্বাচন আটকাতে নো হাসিনা নো ভোট পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে? দুদিন আগে দ্য ওয়ালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে। সবকিছু ঠিকঠাক মতো এগুলে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিস নির্বাচন কমিশনকে ওই সময় ভোট করার প্রস্তুতি নিতে লিখিত নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঘোষণা, যে কোনোভাবে এই নির্বাচনকে তারা প্রতিহত করবে। সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন, নো হাসিনা নো ভোট, এই হলো আমাদের আগামী দিনের স্লোগান। তিনি অবশ্য বৈঠকে এর সঙ্গে যোগ করেন, ইয়েস হাসিনা ইয়েস ভোট, অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে, নচেত ভোট হবে না। ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়েছিল ইউনূস সরকারের 1 বছর পূর্তিকে সামনে রেখে। দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসাবে পালন করে। আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন দ্য ওয়ালকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না। দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, 1996 সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। শেখ হাসিনা মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফিরবেন। নির্বাচন বানচাল নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। এখনো তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন বলেও জানান তিনি।